কেউ যদি রোজা রাখতে পারে রোজার মতো, আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাইয়ান নামে একটা গেট আলাদা, ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না, শুধু সিআইপি ভিআইপি যারা, এ ভিআইপি সিআইপির ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল। হামাং শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার যেন 30টা রোজা আমার জীবন থেকে না সরে যায়। যত কষ্ট হোক আমি রোজা রাখবো। রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয়। নবীজি বলেন যারা রোজা রাখে তাদের জন্য 2টা খুশির সময় আছে। একটা হচ্ছে যখন সেই লোকটা ইফতারি করে, একটা রোজা রেখে ইফতারি করার ভেতরে একটা আনন্দ আলাদা, রোজা না রেখে ইফতারি অনেকে করে এর ভেতরে একটা চোর চোর ভাব আছে। অনেকে মনে করে যে রোজা রাখি না একটা ফরজ লঙ্ঘন, আবার ইফতারিও করবো না ডবল গুনাহগার হব, খাই। আরে ভাই ইফতারি তো আপনার জন্য না, ইফতারি ওই লোকটার জন্য আনন্দের। আল্লাহ তার ভেতরে আনন্দ রেখেছেন যে লোকটা সারাদিন হক আদায় করে রোজা রাখতে পেরেছে। ফিতরির অর্থ 2টা, একটা ইফতারি আর একটা যখন মানুষ 30টা রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়িতে আসে ঈদগাহ থেকে, নবীজি বলেন ওই লোকটাকে যেন তার মা কেবল প্রসব করেছে। পেছনের অপরাধ একেবারে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। রমদন শব্দ থেকে, যেহেতু এটা এসেছে রমজান, রমদন থেকে এটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, শেষ করে ফেলা। সুতরাং রোজার মতো রোজা যদি কেউ রাখতে পারে তার জীবনের অপরাধ সব আল্লাহ শেষ করে দেয়। সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে থেকে যে রোজা আমি যত কষ্ট হোক ভাঙবো না। কত মানুষ এখানে বসে আছে মনে মনে ভাবে যে আমার গ্যাস, গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। এই পৃথিবীতে একজন মানুষের জীবনই আমি পেয়েছি যে লোকটা সারা জীবনে সবচাইতে বেশি সুস্থ জীবন কাটিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছরই প্রায় তিনি রোজা ছিলেন। তারা জিজ্ঞাসা করেছে শেষ বয়সে মানুষেরা আপনি দুনিয়ায় কি পেয়েছেন? বলে আমি সবচাইতে বেশি সুস্থ জীবন কাটিয়েছি, কারণ আমি সারাটা জীবনের সব সময় পিরা রোজা ছিলাম। আপনি রোজা রাখতে পারেন না বলেন আমার গ্যাস, গ্যাস আরো ভালো হবে রোজা রাখলে। মাসে 3টা দিন নবীজি রোজা রাখার কথা এমনি এমনি বলে নাই, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার খেলা করার জন্য না। কারণ একটা মাস মানুষ যখন একাধারে খাবার খেতেই থাকে হজম হওয়ার জন্য শরীরের যে ক্যাপাসিটি আছে পেরে দেয় না। বিজ্ঞান আজ প্রমাণ করছে যে খাবারের নির্যাসগুলো দিয়ে এটা পিত্ত রস তৈরি হয় শরীরের ভেতরে। খাবার যেখানে থাকে ওখানে ফোঁটা ফোঁটা করে ওটা পড়ে। আল্লাহ পাক যে অপচয় করেন না, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞান ভিত্তিক তাফসীর আমি পেয়েছি। মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যে অপচয় করেন না তার প্রমাণ এইটা, যতক্ষণ পেটে খাবার থাকে ওই রসটা ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। খাবার নেই অটোমেটিক আল্লাহ ওইটা নিজের তরফ থেকেই বন্ধ করে দেয়। যেহেতু রসটা অনেক দামি, শরীরের নির্যাস থেকে খাবারের নির্যাসগুলো থেকে ওটা তৈরি হয়, এত দামি জিনিস নষ্ট হবে পড়ে পড়ে, এই জন্য আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়। খাবার খেতে খেতে আপনি একেবারে টুটি পর্যন্ত খেয়েছেন, এগুলো তো হজম হওয়া দরকার। এই জন্যে নবীজির সুন্নাত হচ্ছে খাবারের আগে 3টা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখা। নবীজি বলেন এরপরে যদি কিছু মিষ্টি জাতীয় খাবার খাও তাহলে হজম করার জন্য এটা সাহায্য করবে। আর আমরা একেবারে ঠোঁট পর্যন্ত খাই, খেতে খেতে আর জায়গা নেই, তারপরে হজম হবে কিসে? এই জন্য অধিকাংশ মানুষের ভুঁড়ি বড় হয় আর বুক ছোট হয়ে যায়। আমার কথা ছিল যেহেতু কোরআনের আমল রমজান, 2 নম্বরে রমজানের বিষয় আল্লাহ পাক বলেন, নবীজি বলেন কিয়ামতে আল্লাহ যখন নিজে রোজাদারদের সাথে এসে সাক্ষাৎ করবেন ওটা অন্য কেউ সাক্ষাৎ পাবে না, শুধু রোজা যারা রেখেছিল তারা আল্লাহর সাক্ষাৎ পাবে। বলেন সুবহানাল্লাহ।
কোরআনের আমল যদি কেউ করে তার পুরস্কার কে দেয়? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআনের বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। মুসলমানেরা বাংলাদেশে কোরআনের বিচার আছে? এই বলুন, কোরআনের বিচার থাকলে আমি 3 বছর যে ভেতরে কাটালাম কোন কারণে? সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে মামলাটা কতবার? ওনারা বলে হাইকোর্টের বিচারপতি বলে না আমি জানি না। আপনার চেয়ারে বসে থাকা দরকার কি? হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, তাও মামলাটা 20-30 বার যদি ওঠার পরে যে আমি জানি না, আমি বিচার পাবো কার কাছে? কোরআনের বিচার যদি থাকতে কথা বলতে পারতো? বলেন বলেন। হযরত ওমরের জামানায় যে প্রধান বিচারপতি ছিল তিনিও তো বিচার করেছিলেন। হযরত ওমরের ছেলের বিচার তাও। এজন্য কোরআনের বিচার থাকলে সেখানে ন্যায় বিচার পাওয়া যায়, কোরআনের বিচার না থাকলে সেখানে অবিচার শুরু হয়। তার প্রমাণ আমরা নিজেরাই। অমাং দায়, হাদিসটা ভালো করে খেয়াল করেন। অমাং দায় ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, শুধু জুব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, তসবিহ টিপলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েত একটা আলাদা জিনিস। এর উপরে থাকতে হলে আপনাকে জীবন মরণ নিয়ে হলেও কোরআন দিয়ে ডাকা লাগবে। কি দিয়ে? দাঁড়া একালিপ টান আছে। অমাং দাঁড়া ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। হাদিসের শেষ কথা আরো মূল্যবান, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। প্রতিদিন নামাজের ভেতরে দাঁড়িয়ে যেটা আপনি চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ সহজ সরল স্থায়ী পথ আমাকে দান করো। আল্লাহ পাক বলেন কোরআনের ডাকে সাড়া দাও, তোমাকে আমি সিরাতে মুস্তাকিম দিয়ে দেব। সুতরাং আজকে আমি ডাক দেব কোরআন দিয়ে, আপনি সাড়া দিতে পারলে আমিও হেদায়েতের উপরে থাকতে পারবো, আপনাকেও আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম নবীজির উপরে পড়ে তেলাওয়াতকৃত আয়াত, এটা সবার মুখস্থ আছে আমি জানি, কিন্তু এর ভেতরে যে কি আছে যদি জিজ্ঞাসা করা হয় একজনও বলতে পারবে না। আমি কাবার শরীফ তাওয়াফ করার সময় 16 সালে আয়াতটা দেখলাম পড়ছে মানুষ, রুকনে ইয়ামিনে থেকে হাজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। এই আয়াতটা এই সময় দেখি লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। আমি ওই সময় বুঝছিলাম না যে কেন এই আয়াত পড়ে। বাংলাদেশেও মানুষ একই আয়াত পড়ে, মোনাজাত করলেই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি আছে এর ভেতরে? বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি 42টা তাফসির এক জায়গায় মিলিয়েছিলাম, দেখি এর ভেতরে কি আছে। ব্যাখ্যাগুলো এক জায়গায় করে করে দেখো আল্লাহ দুনিয়া আখিরাতের সব এই আয়াতের ভেতরে ঢোকানো। আমরা আজকে তাফসির আকারে কথা বলবো এই আয়াত থেকে। আছেন তো আধা ঘন্টা মতো? হ্যাঁ ইনশাআল্লাহ। সারা রাত থাকা যাবে না, আমার ফজরের নামাজ জামালপুর পড়া লাগবে। আমার ভাইরা এবার আসেন আমরা দেখি এর ভেতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু সারা জীবন দোয়াই করে গেলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ যদি বলে হাসানা কি, কি বলবেন আপনি? নাকি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা? আল্লাহ পাক বলেন যা হাসিনা তোরে দিয়েই দিলাম। হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। হাসানা শব্দের 99টা অর্থ আছে। হাসানা মানে কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, এরকম কতগুলো অর্থ তাফসিরে আছে। আমি সবগুলো একটা একটা করে মিলাবো ইনশাআল্লাহ। কিন্তু দোয়া আপনাকে বসা লাগবে। মোনাজাত সারা জীবনই করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক ইমাম সাহেব এই দোয়া করতো, মুসল্লি বলছে হুজুর সারা জীবন একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। জানেন না মানে? সারা জীবন দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দোয়ার মানে জানেন না? আপনার দোয়া মানে বলা লাগবে, আমি জানি না। এক আলেমের কাছে গিয়ে বলে হুজুর বলেন তো আমাদের ইমাম সাহেব এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম সাহেব
এ দোয়া পড়ে তো দোয়া না, শুধু কোরআনের আয়াত। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ও মুসল্লি মনে করছে যে হুজুরের মনে হয় ছেলে মেয়ে হয় না। যে বলছে হুজুর ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে, এরপরে এ দোয়া করেন, আপনার লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার মানে জানেন না, আমি আজকে জেনে আসলাম। ও দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। তে আপনার তো 11টা ছেলে মেয়ে আছে, এরপরও একই দোয়া পড়েন, আপনি কি দেশ ভরে ফেলাবেন? ইমাম সাহেব বলছে, বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়েই যায়। আপনি সেই ছোটবেলা থেকেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, আসলে কি জানেন এর ভেতরে কি আছে? আমি ছোট্ট এই জীবনে আজ জানিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে 16টা জিনিস পেয়েছি। কেউ যদি বলে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? দুনিয়ার কল্যাণ যদি কেউ পেতে চান, এই 10টা জিনিস তাকে পাওয়া লাগবে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও বলেন 5টা। ওই 5টা যদি কেউ পায়, সে আখিরাতের হাসানা পাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কয়টা? এখানে 10, এখানে 5, আরো 1, কত হয়? এই 16টা জিনিস আয়াতে আছে। আসেন আমরা তাফসীর আকারে প্রবেশ করি। জবান খুলে কোরআনের আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সূরা বাকারা কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 201। আপনি ভাবেন তো, এই একটা আয়াতের ভেতরে যদি আমার মতো ছোট মানুষের দৃষ্টিতে এত কথা ধরা পড়ে, পুরা কোরআন শরীফের 6666 আয়াতে কত কথা আছে আপনার মাথায় ধরবে না। এই জন্য আল্লাহ জানিয়েছেন কোরআনে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী আপনি বলেন, তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে সব যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর মানুষেরা যদি তোমার রবের এই কথার ব্যাখ্যা লেখা শুরু করে, তামাম দুনিয়ার পানি একদিন শুকিয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য কোরআনে কারিমের তাফসীর শুনতে হলে এরকম মন নিয়ে শুনতে হয়, দিলের কান লাগিয়ে থাকবেন। অমিনহুম, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে, মাইয়াকুলু, যারা বলে। বুঝতেছেন? দুনিয়ার ভেতরে অনেক মানুষ এমন আছে, আল্লাহ বলেন তারা বলে। ইয়াকুলু, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন বলছে, ভবিষ্যতেও বলবে। এরকম কিছু মানুষ আছে। কি বলবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও। আল্লাহ পাক বলেন, দাঁড়া, তোর এই মোনাজাত কবুল হবে কিনা তুই নিজের জীবনে মিলা। যদি 10টা জিনিস তুই দুনিয়াতে পাস, তাহলে বুঝবি তুই দুনিয়ার হাসানা পেয়েছিস। নারায়ণগঞ্জবাসী এবার নিজেদের সাথে আপনি মিলাবেন। ছোটবেলা থেকেই তো এই মোনাজাত করছেন, দেখেন তো আপনি পেয়েছেন কিনা। 1 নম্বরে দুনিয়ার হাসানা, কোরআনে কারিম পাওয়া। কি পাওয়া?
এখন যদি বলেন কোরআন তো পেয়েছি, কোরআন আমার ঘরেই আছে, না। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে এই আয়াতের দলিল দেওয়া আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে পড়ার অর্থ 4টা। কয়টা? আরো সরে। আপনি যদি বলেন আমি কোরআন পেয়েছি, দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে 4টা জিনিস আপনাকে কোরআনের ব্যাপারে মানা লাগবে। আপনি এবার মিলাবেন এই 4টা পেয়েছেন কিনা। 1 নম্বরে কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। পারেন আপনি? না। কত মানুষ পড়ে দেখে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? হ্যাঁ, না হয়নি। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? হ্যাঁ, হয়নি। অথচ কেউ কিছু বলছে না, ওনারা মনে করছে হয়েছে। এখানে যে সাদ ছিল আমি সিন বললাম, অর্থ হয়ে গেছে আকাশ পাতাল। নুন সাদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আপনি মুখটা গোল না করে যদি সোজাসুজি বলতে চান আমার মতো, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর আমি আগে যেটা পড়লাম অর্থ হচ্ছে যখন আপনি বিজয়, যখন ঈগল পাখি আসবে তখন বিজয় পাবেন। আল্লাহর কথা পুরা উল্টিয়ে ফেলেছেন। আপনি মনে করছেন আমি পারি না, তাই কেন পারেন না কেন? যারা বলে আমি জানি না তাই মানি না, এটা আপনার ডবল অপরাধ। আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। কেউ দুনিয়ায় মায়ের পেট থেকে জেনে আসেনি, সবাই দুনিয়ায় এসে জেনেছে। ওরা যদি জানতে পারে, আপনি জানেন না কেন? যেন আজকে থেকে কোরআন শুদ্ধ করে পড়বো এই নিয়ত করেন। আপনি কোরআন পেয়েছেন বললেই তো হচ্ছে না, কোরআন শুদ্ধ করে পড়া জানা লাগবে। 2 নাম্বার এটা বোঝা লাগবে। এখানে 100 জনের 98 জন মানুষ কোরআন বুঝবে না। তাহলে দুনিয়ার হাসান আপনি কি পেলেন? খালি দোয়াই করে যাচ্ছেন। আপনার দোয়া ইমাম সাহেবের মতো মাঠে মারা যাচ্ছে, দোয়া করেই যাচ্ছে, ছেলে মেয়ে হয়েই যাচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শুধু বলা না, কোরআন আপনাকে পাওয়া লাগবে। এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার, আরো জোরে বলেন। আর কোরআন পাওয়ার অর্থ 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বারে বোঝা, 3 নাম্বারে যতটুকু বুঝবেন ওর উপরে আমল করবেন। আব্দুল কাদের জেলানির জীবনী পড়লাম আমি শিক্ষার জন্য, বলছে এদিকে তাকান। ওনার 5.5-6 বছর বয়স মাত্র, মা নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ বলছে আব্দুল কাদের বলো আলিফ। হযরতে আব্দুল কাদের বলে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। আলিফের মানে জানেন না, ও জিনিস আমি পড়বো না, কারণ যে জিনিসের অর্থ নেই, মানে নেই, ও জিনিস আমি পড়ি না। ওস্তাদ বলছে কি বলো তুমি, তুমি জানো নি যে আলিফের মানে বলতে পারবা? হযরতে আব্দুল কাদের বলে হ্যাঁ আমি মায়ের কাছে শুনেছি। বলো দেখি। তিনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এখানে পড়তে পড়তে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর, 10টা পাওয়ারের কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন। সূরা আয়াতুল কুরসির ভেতরে যেটা, সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর পরিচয় দেওয়ার পরে ওস্তাদ বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। কি বলে এতটুকু বাচ্চা? মাকে ডাক দিয়ে পর্দার আড়ালে বলে, মা আপনার ছেলে মনে হয় মাদ্রাসায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলে না, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে আপনার কপাল ভালো, এতটুকু বাচ্চা, এর তো কোরআনে কারিমের অনেক আয়াত আছে। ওনার জীবনীতে লেখা আছে প্রায় 18 পারা পর্যন্ত ওনার এই ছোট বয়সে মুখস্থ ছিল, 5.5-6 বছর বয়স। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো আনন্দের বিষয়।
মা বলে কাঁদি এই জন্যে, আমার এই ছোট্ট বাচ্চা পেটে যখন ছিল তখন প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম। আজ কত মহিলা প্যান্ডেলে বসে আছে, ওরা সন্তান পেটে রেখে সূরা ইউসুফ পড়ে না, সূরা মুহাম্মদ পড়ে না, ওরা সারাদিন বসে দেখে স্টার জলসার স্টার প্লাস। পেট থেকে আব্দুল কাদের জেলানি আসবে না কটকটি আসবে? আসে ও কটকটি আর রং কিরণমালা। মেয়েদের কয়েক ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা। এখানে কত মানুষের নজর পড়ে, সবার নজর কি ভালো? অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো? নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, অনেকে দিশা পায় না করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে রাস্তায় নিয়ে মোটরসাইকেলে ঘোরায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তো জিনিস আমি করবো কি? জিনিস আছে তোর নিজের জন্যে। আর ওইটা রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়, এই যুব সংঘের যুবকরা দেখে আর বলে আল্লাহ মাল গেল। বলবে তো আপনার বউকে দেখে মেয়েকে দেখে কেউ যদি বলে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। শেষে আপনার বাচ্চা হবে ঠিক, কিন্তু হবে ডিপ জল, খাইছে ধরে। আশা করছে আপনার পেটটা আপনি সংরক্ষণ করেন। আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেট আর আপনার পেট আকাশ পাতাল। আব্দুল কাদের জেলানির মা বলে আমার এই সন্তান পেটে রাখা অবস্থায় প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম। শুধু কোরআন পড়েছি তা না, এই সন্তানটা জন্ম নেওয়ার পরে একে আমি পাশে বসিয়ে ফজরের নামাজ আদায় করে যখন তেলাওয়াত করতাম, আমি নিজেও কোরআনের হাফেজা। আমার এই ছোট্ট বাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে মুখ বিলাতো। আমার আফসোস হয় এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে পুরা কোরআনটা এভাবে প্রতিনিয়ত পড়তাম, আমার এই ছোট বাচ্চা এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানি এমনি হয় না, পেটে মায়ের পেট তৈরি করা লাগবে ওই রকম ভাবে। কোন মহিলাকে নবীজি কিন্তু দাজ্জুস বলেন না। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ, পুরুষ। ওই পুরুষ দাজ্জুস যার মেয়ে, যার বৌমা, যার বউ, যার বোন বেপরদায় চলে, ওই পুরুষকে নবীজি দাজ্জুস বলেছেন। আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাজ্জুস জান্নাতে যাচ্ছে না, যাবে না। ইয়াদখুলু মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই হাদিসের ব্যাখ্যায় পড়েছি, কোন মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ মানুষ সাথে নেবে। তার বাবাকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার নিজের স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। ও বাংলার মুসলমানেরা, এই জন্যই তো পর্দা পর্দা পর্দার কথা বারবার বলা হয়। ওরা যদি জাহান্নামে চলে যায়, তাহলে হয়তো আপনি কারো বাবা, কারো স্বামী, কারো বড় ছেলে, নাই কারো বড় ভাই, আপনি বাঁচতে পারবেন? বলেন। কোরআনের উপরে আমল বাড়াতে হবে আমাদের। শুধু আমল বাড়ালেই হবে না, আমলটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানার মতো ব্যবস্থা করে দেওয়া লাগবে। আজ কোরআনের আমল বাংলাদেশে করা সহজ না কঠিন? আগুন হাতে রাখার মতো কঠিন। এখন কোরআনের আমল করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে 4টা অর্থ বললাম, শুদ্ধ করে পড়া, বোঝা, আমল করা, আর মানুষকে আমল করানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া। আপনি বলেন তো এই 4টা কাজ বাংলাদেশে আমরা পারছি? তাহলে দুনিয়ার হাসানা আমরা পাইনি, খালি মোনাজাতি শেষ। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কেউ যদি কোরআনের হেদায়েত পায়। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু, ও কোরআন পেয়েছে, কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু কোরআনের হেদায়েত পায়নি। এই জন্য মারা যাওয়ার পরে জানাজাও হয়নি, কবরেও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আপনিও কোরআন পড়বেন, বুঝবেন, লিখবেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেবেন না, আপনাকে আল্লাহ জান্নাতে দেবেন ওই হিন্দুর মতো, আপনারও পুড়িয়ে ফেলবে জাহান্নামের আগুন দিয়ে। 3 নম্বরে কোরআন পাওয়ার অর্থ, হাসানা পাওয়ার অর্থ হচ্ছে পরিশ্রম করতে পারা।
আপনি যদি পরিশ্রম করতে পারেন বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আর অধিকাংশ মানুষ খালি বসে বসে খাওয়ার ধান্দা। আপনি বলেন তো আমি পীর বিরোধী না, 48,000 পীরের কোন কাজ আছে বলেন? শুধু দরবারে বসে বসে হু হু করে আর হাদিয়া পাচ্ছে। দুনিয়ায় কোন নবী বসে খেয়েছে আপনি তাদের জীবনী দেখান। হযরতে আদম নবী চাষ করে খেত, দাউদ নবী কামার ছিল, লোহা পিটে সোজা করত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করত। এই কথা বলছেন এখানে। এই জন্যই তো আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। এই রমজানে সিদ্ধান্ত নেবেন আপনার কর্মের দ্বারা অন্তত 10টা এলাকার মানুষ যেন, এলাকায় 10টা মানুষ হলেও যেন তারা কর্মসংস্থান খুঁজে পায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বের করেছে। আপনার দ্বারা যদি মানুষের কল্যাণই না হয়, উপকার না হয়, তে আপনি আর কুকুর সমান। আজকের মাহফিলের সভাপতি রফিক সাহেব হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই রংধনু গ্রুপের মাধ্যমে করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা আমার খুব ভালো লাগে, এই যে একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পটার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা মাথা গোজার ঠাঁই পেয়েছে আর একটা কর্মসংস্থান পেয়েছে। এক কথা বলছে না কেন? তার এই কাজটা ভালো না? দারিদ্র মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্নীতি হয়েছে এই প্রকল্পে, হয়তো রডের জায়গায় কিছু বাঁশ দেওয়া আছে, তো কাজ তো হয়েছে। যারা করেছে দোষ তাদের, ওনার দোষ, উনি তো ঠিকই বাজেট দিয়ে দিয়েছে। যারা এই কাজের দায়িত্বে ছিল তারা হয়তো কিয়ামতে জবাব দিয়ে পার পাবে না, কিন্তু উনি তো প্রকল্প চালু করে দিয়েছে যে একটা মাথা গোজার ঠাঁই হবে আর একটা কর্মসংস্থান তৈরি হবে, কর্মজীবন তৈরি হয়ে যাবে। মানুষ যেন হাত না পাতে মানুষের কাছে, কারণ এই হাতটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট, এই হাতটা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সভাপতি সাহেবের দ্বারা শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই মানুষগুলো ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি করে বেড়াতো। এদের নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে হাজারো মানুষ তাদের পরিবারস্থ লোকদের 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারছে। আল্লাহর আরো সেই মানুষটার উপরে খুশি যেই মানুষটার দ্বারা মানুষের উপকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পরিশ্রম করবেন, পরিশ্রম করতে পারা এটা দুনিয়ায় হাসানা। 4 নম্বরে নিরাপত্তা পাওয়া দুনিয়ায় হাসানা। আজ আমরা নিরাপত্তা পাই না। কত মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে যায়, মা যায় না, মাঝে বসে দোয়া করছে, আল্লাহ মেয়ে আসবে একা না জামাই নিয়ে। কথা বলছেন এখন। 5 নম্বরে দুনিয়ার হাসানা সুখ আর শান্তি। সুখ বলা হয় 3টা জিনিসকে, শান্তি বলা হয় 4টা জিনিসকে। 6 নম্বরে দুনিয়ার হাসানা ধৈর্য ধারণ করতে পারা। বিপদ যত কঠিন হোক যদি ধৈর্য ধারণ করতে পারেন, এটা দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন। ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি, হালকা হলেও 3 বছর টের পেয়েছি। একটা ঘরের ভেতরে 24 ঘন্টা আমাদেরকে তালা লাগিয়ে রাখত। খাঁচার ভেতরে যে পাখি থাকে কত কষ্টে আমি এই 3 বছর বুঝেছি। এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, 24 ঘন্টা তালা মারা অবস্থায় একটা মানুষ যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, তা তো আমার কোরআন শরীফ ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল, আমি টিকেছিলাম। যাদের এগুলো নেই ওরা যে কিভাবে থাকে আমার তো বুঝে আসে না। আমার মনে হয় মানুষ এমনিতেই পাগল হয়ে যাওয়ার কথা। পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা সবচাইতে বেশি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত কষ্ট স্বীকার করেছিলেন এই দ্বীনের জন্যে। তায়েফে যেভাবে পাথর বৃষ্টির মতো তার উপরে নিক্ষেপ হয়েছিল, নবীজি ওই সময় বরদোয়া করলে পুরা তায়েফ মাটির সাথে মিশে যেত। আল্লাহর নবী বলেছিলেন, না এরা আমাকে চিনতে পারে নাই, ও জিবরাইল এদেরকে যদি শেষ করে দাও তাহলে আমি কার কাছে কালেমা পৌঁছাবো। আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট আসবে, ধৈর্য ধারণ করতে পারা এটা দুনিয়ার হাসানা। 8 নম্বরে দুনিয়ার হাসানা নেক সন্তান পাওয়া। কি পাওয়া?
সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, বাবা খায়। কোনটা? কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, 4 ভাই আর 2 বোন, 6 জন মিলে তার বাবাকে নিজেদের নামে সম্পদগুলো সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য সুবহানাল্লাহ, কোথায় পড়ে আপনার? না না, সুবহানাল্লাহ বলার পেছনে একটা কারণ থাকতে পারে। এই লোকটারও দোষ আছে। 6টা ছেলে মেয়ে, আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষা ওই ছেলে মেয়ের একটাও পায়নি। ওরা সম্পদ নিজের নামে লিখে নিয়ে বাবার রাস্তায় ছেড়ে দেবে না, করবে কি? এই জন্য আপনাকেও হয়তো শেষ বয়সে রাস্তায় ছেড়ে দিতে পারে আপনার সন্তান, যদি আপনি কি এটা আপনার সন্তান না জানে। আমি রাঙ্গামাটি থেকে আসার সময় এক বৃদ্ধাশ্রমে দেখতে গিয়েছিলাম, ওই লঙ্গদুতে। যে দেখি বৃদ্ধাশ্রমে এক মহিলা তার ছেলেকে নিয়ে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, কি হয়েছে? ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা পাল্টিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরিয়ে যাবে, এবার ফ্যান পাল্টিয়ে করবো কি? না, আমি কর্তৃপক্ষ কি বারবার বলি, কিন্তু আমার কথা শোনে না। আমি তো জানি তোর ফ্যান ছাড়া ঘুম হয় না, তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে মেয়েরাও এইটাই করবে, তোরে এই জায়গায় রেখে যাবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, এই জন্যে তোরে আগে থেকে সতর্ক করলাম। ওই অবস্থায় দেখলাম হাতের ওপর ওর মা মরে গেল। হাও মাও করে কেনতে মায়ের পা জড়িয়ে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার বউ প্রতিদিন আমারে ফসলায়, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে 3 মাস আগে মাকে আমি রেখে গেছি এখানে। আজকে মাটা আমার মারা গেল। ও নারায়ণগঞ্জবাসী, আমার তো মনে হয় এই কলেজের অধ্যাপক রাঙ্গামাটির উনি একা না, এখানে অনেক মুরব্বী আছে যারা তাদের পরিবারের কাছে ঠিক ওই রকমই। না, আমরা পারছি না। অথচ কোরআনে কারিমে আল্লাহ এমন সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা শুনলে। খুব খেয়াল করে শোনেন তো যারা আলেম আছেন। অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এ পর্যন্ত বলি। আপনি ইমাম না? এই আয়াতটা ঠিক আছে। অখফিজ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ বলেন ডাউন কর, ফল কর। জানাহন মানে ডানা। জানাহন মানে আমাদের ডানা আছে। কথা বলছে না কেন? তাহলে আয়াত ভুল না? মানে আমাদের তো ডানা হয় না, তো ডানা দিলেন কেন? আমাদের হয় হাত। আল্লাহ হাত দিতে পারতেন, এদুন। জানাহন ডানা দিয়েছেন, এই জন্যে মানুষের ডানা নেই, মানুষের আছে হাত। আল্লাহ পাখির কাছ থেকে ডানা হাওলাত করলেন। কেন ডানা হাওলাত করার আর জায়গা নেই? এরোপ্লেনের ডানা আছে, হেলিকপ্টারের ডানা আছে। কথা বলছে না কেন? তাদের ডানা হাওলাত না করে পাখির ডানা নিলেন কেন? খুব খেয়াল করেন আল্লাহ কিভাবে সেট করেছেন। পাখির ডানা নিয়েছেন এই কারণে, কারণ এরোপ্লেনের ডানা, হেলিকপ্টারের ডানা, এটা ডাউন হয় কিন্তু ফল হয় না। ফল হলে উড়বে না। আর ওটা শক্ত, ওর ভেতরে কোনো মোলায়েম জিনিস নেই। কিন্তু পাখির ডানার ভেতরে এই যে পর আছে, পালক আছে, এটা এত সফট, এত কোমল, এত নরম। একটার সাথে যখন একটা মিশে যায়, বাচ্চাগুলো যখন ওর নিচে আশ্রয় নেয়, তখন একটা অনির্বচন সুখ অনুভব করে। এই কারণেই কিচির মিচির আওয়াজ দেয়। বাচ্চাগুলো তখন মনে মনে ভাবে, আমার এই মায়ের ডানার নিচে যতক্ষণ আছি, দুনিয়ার কেউ আমাদের কিছু করতে পারবে না। আল্লাহ পাক বলেন জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোর নম্রতার ডানা, এ ডানার যে ছায়া, এইটা তোর মা বাবার উপরে বিছিয়ে দে। পাখির বাচ্চারা যেমন মনে করে কোনো চিন্তা নেই, মা বাবা যেন মনে করে আমার মিজান থাকতে আমার কোনো চিন্তা নেই। এটা কি মনে করতে পারে? না, পারছে না। আজ হাজারো বউর কারণে এটা পারে না। আর এই বউকে ফসলায় ওর মা আর ওর বোন।
ওখান থেকে বারবার শুধু বুদ্ধি দেয়, আলাদা হও, আরামে খেতে পারবা। আপনি মানুষ, এর পেছনে যে 25 বছর শ্রম দিলে ওর মা বাবা, আর তুমি 2 দিন এসে বারবার ফসলাও, একটা বারের জন্য চিন্তা করো না এই লোকটাকে এই পর্যন্ত আনতে ওর পেছনে শ্রম দিয়েছে কোন ফেরেশতা? কে দিয়েছে? ওর মা বাবা। আর তাকে এখন আলাদা করে রাখো। নেককার স্ত্রী ওইটা, ভালো করে শোনেন, নেককার স্ত্রী ওইটা, স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করবে যদি জায়েজ হয়। আমি সহ যত স্বামী বসে আছে এখানে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। এটা পছন্দ করেন কারা কারা দেখি হাত তোলেন তো। ভিডিও কই? ওইদিকে মারো। ওই মহিলা প্যান্ডেলে যারা বসে আছে ওদের দেখাও। প্রত্যেকটা স্বামী চাই বসে। সম্মানিতা মা বোনারা, দেখতে পেয়েছেন প্রত্যেকটা স্বামী এক বাক্যে হাত তুলেছে যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি। কিন্তু আজ 100টার প্রায় 98টা পরিবারে বউরা এটা চায় না। আপনার স্বামী যেটা চায়, পছন্দ করে, আপনি চান না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেন না। মেয়ে লোকে কথা শুনলে কালকে বলবে হুজুর যেন কিয়ামতের আগে আর না আসে। আপনাদের আমি বাঁচাতে চাই, আপনি জাহান্নামে যাচ্ছেন। কেন শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা যায় না? আর এই কোরআন সামনে নিয়ে মাথায় নিয়ে আমি বলতে পারি আমি তো জামাই, এটাও জামাই। যারা জামাই আছে আমরা শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি, বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, কিয়ামতের আগে এই দেশে কেউ আলাদা হইতো না। খালি ফসলায়। তো নিজের মা বাবা হলে কিয়ামতের আগে তুই বলতে পারতি যে এটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, এটা আলাদা করে দাও। আল্লাহ এত সুন্দর করে উদাহরণ দিলেন। পুরা কোরআন শরীফ আমি সবচাইতে বেশি উদাহরণ পেয়েছি মা আর বাবার জন্য। এত ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন, কারণ আল্লাহ জানে যে আমার পরে সবচাইতে বেশি এই হামজার পেছনে শ্রম দিয়েছে ওর মা আর বাবা। এত কষ্ট করা লাগে, মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। কত? 45 ইউনিটের বেশি কষ্ট দিলে মানুষ মারা যাবে। অথচ একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে মা কষ্ট সহ্য করে 57 ইউনিট। বিজ্ঞান আশ্চর্য হয়ে গেছে, মানুষ বাঁচে কি করে? 45 ইউনিট কোথায়, 57 ইউনিট একটা মানুষের মুখ দেখতে দুনিয়ায় কষ্ট করা লাগে মায়ের। আর তাকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, ওরকম 14টা বউ তালাক দেওয়া দরকার। পরিবারগুলো আজ জাহান্নাম হয়ে গেছে। ভারতের এই সিরিয়ালগুলো দেখে আর নিজের সাথে মিলায়। এই রমজান আসতেছে, আজকে সিদ্ধান্ত নেন ভারতের কোন সিরিয়াল আমরা দেখব না। রাজি আছেন? আপনারা না, আপনারা দেখেন না আমি জানি। আপনারা দেখবেন কখন? দেখে তো ওরা সারাদিন বসে বসে আমি কটকটি হব, আমি কিরণমালা হব, এই করে। কলকাতার মমতা ব্যানার্জি আক্ষেপ করে বলেছে ভারতের এই স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাসে শুধু কি করে ঘর ভাঙা লাগে আর কোটনামো করা লাগে, স্বামীর মনে দুঃখ, এছাড়া কিচ্ছু নেই। সে একটা হিন্দু মহিলা হলে বুঝতে পারলো, আর আপনারা এখনো বোঝেননি। ভারতের এই 57টা না কয়টা চ্যানেল আছে, সবগুলো তালাক দেবেন আজকে। খালি বাংলাদেশের এটিএন বাংলা দেখবে। কেন বসে বসে বিভিন্ন তাফসির ঘাটা যায় না? আমি তো সময় পাই না সেকেন্ডও, আর বসে বসে সারা দিন ওইগুলো বসে বসে দেখবে। তাই আপনার পেটে আল্লাহ ভালো জিনিস দেবে কি করে? আপনার মন মানসিকতা হয়ে গেছে এরকম খারাপ। সন্তান যেন ভালো হয়, আর ভালো সন্তান হওয়ার জন্য কোরআনের শিক্ষা দরকার। 9 নম্বরে স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী ওইটা যেটা স্বামীর মনে দুঃখ দিয়েছে। এ দুনিয়ায় ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর স্বামী কারো ছিল? ও টাটকা জানোয়ার ছিল। এর বড় হজরতে আসিয়া কোনোদিন স্বামীর নামে বদদুয়া দেননি। তার হাতের ভেতরে পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে তার স্বামী। ফেরেশতা এসেছে জান্নাত নিয়ে,
হযরতে আসিয়া বললেন জান্নাত না, এখানে একটা ঘর বানাও যেখানে বসে আল্লাহকে দেখা যায়। এই দুনিয়াতে একটাই মহিলা যার জন্য আল্লাহ জান্নাতে নিজে ঘর বানিয়ে দেখিয়েছেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এক আয়াত টান আছে একালিপ করে। হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ, আমার স্বামী আমার উপর অত্যাচার করে, তুমি রাগ করো না, তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর ওপরে গজব দিও না। ও নারায়ণগঞ্জের মা বোনেরা, এত কষ্ট দিয়েছে ইমানের জন্য, এরপরও স্বামীর উপরে বরদোয়া দেয়নি, শুধু বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে ধ্বংস করে দিও না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, আপনি মানুষ? জাহান্নামে নবীজি মেরাজের রাত্রে দেখেছিলেন মেয়েদের বেশি একটা কারণে, একটাই কারণ ছিল ওরা স্বামীর নাফরমানি করে। সারা জীবন একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীকে খুশি রাখার জন্যে, সুখ শান্তি দেওয়ার জন্য চেষ্টা করে। একটা শাড়ি কম হলে সারা জীবনে সব ভুলে যায়। এই কুফরি করার কারণে আপনি জাহান্নামে যাবেন, আপনার নামাজ রোজা কালো বোরকা সব মাটি মারা যাবে। সুতরাং আজকে থেকে জীবন যত কঠিন হোক, স্বামী নামে এই গাছটাকে আপনি দুঃখ দেবেন না। আল্লাহ কবুল করুন, মেয়েদের বলেন আমিন। যেই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার নাম খাদিজা। একটাই কারণ ছিল খাদিজাকে সালাম দেওয়া, তিনি স্বামী ভক্তি করেছিলেন বেশি। নবীজি যত রাতে আসতেন স্বামীর জন্য তিনি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন, তাও বিছানায় পিঠ দিতেন না। তিনি ডাক দিয়ে বলতেন, স্বামী আমার, আপনি সারাদিন দিনের কাছে বাইরে থাকেন, বাড়িতে এসে যদি বারবার ডাকাডাকি করেন, আমি যদি আরামের বিছানায় থাকি তাহলে উঠতে দেরি হয়ে যাবে, আমার স্বামীর সাথে বিয়াদবি হবে। এ কারণে ঘুম লাগলে আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। এরকম বউ তো এখন ঘরে ঘরে। হ্যাঁ, ওরা রাত জেগে থাকে, কিন্তু আপনার জন্য না, সিরিয়ালের জন্য। 10 নম্বরের সমাজ, কোরআনের সমাজ যেন পাওয়া যায়। এটা দুনিয়ার হাসানা, আজ পর্যন্ত কোরআনের সমাজ আমরা দেখতে পেলাম না। 500 আয়াত লাগে কোরআনের সমাজের জন্য, একটা আয়াত আমাদের দেশে নেই। কোরআনের সমাজ আমরা কোথায় পাচ্ছি? খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে যাচ্ছে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। মরণ যেন ভালো হয়, আখিরাতের হাসানা। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়, কি শাহাদতের মরণ। 2 নম্বরে কবর যেন ভালো হয়, ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। হযরতে ওসমানের মতো মানুষ পড়ে আছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তিনি। একটা পাথর দেওয়া শুধু কবরের উপরে, বোঝা যাচ্ছে না। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। কোন কারণে আপনি কবর ফাঁকা করেন বলেন? উপরে 5 তলা বানালেন, ভেতরে জানলা আগুন লাগিয়ে দেবে। এই কবর পূজা, পীর পূজা, মাজার পূজা এটা বন্ধ করা দরকার। কোন কবর পাকা করা জায়েজ নেই। কোন কারণে পাকা করবেন আপনি? আপনার কবর কি ওসমানের চাইতে দামি হয়ে গেছে? 3 নম্বরে হাসর যেন ভালো হয়। দুনিয়ায় যার সাথে আপনি মহব্বত করবেন, চলাফেরা করবেন, কিয়ামতে তার সাথে হাসর হবে। 4 নম্বরে হাউজে কাউসারের পানি যেন পাওয়া যায়। 5 নম্বরে বিনা হিসাবে যেন আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। 5টা হচ্ছে আখিরাতের হাসানা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কেউ যদি দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, ওর আর কিছু না হোক আল্লাহ ওরে জাহান্নামে দেবে না। এই জন্য দুনিয়ায় টার্গেট থাকা লাগবে, আপনি যাই করেন দিন যেন, ইসলাম যেন এই দেশে কায়েম হয়। আল্লাহ আমাদেরকে এই 16টা কাজ আয়াত থেকে নেওয়ার তৌফিক দিন, আমিন। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 7 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি যেন নিজে ঘোষণা দিচ্ছি। এই ভালো করে শুনেন,
আল্লাহ নিজে যেন মাইক হাতে নিয়ে নেমে পড়েছেন এই ময়দানে। একটি ঘোষণা, একটি এলান শোনো মাজিনাবাসী। এলান দিচ্ছে, ঘোষণা দিচ্ছে সরাসরি কে? হয়তো 2-3 দিন মাইকিং হয়েছে এলাকায় অনুষ্ঠানের জন্য, এটা সরাসরি আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন। হজের মতো এত বড় ইবাদতের ঘোষণা আল্লাহ নিজের পক্ষ থেকে দেয়নি, ইব্রাহিম নবীকে দিয়ে দিয়েছে। ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি ইব্রাহিমকে বলেছিলাম যে ঘোষণা দাও মানুষের ভেতরে হজের। কিসের? এত বড় একটা ফরজ ইবাদত, আর কোরআন প্রচার করা লাগবে, এই কথা আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন। ওয়াইদ তাআযানা রাব্বুকুম, আল্লাহ বলেন একটা ঘোষণা শোনো। এ কথার লোড কত, ওজন কত আপনি টের পাচ্ছেন না। আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে নেমে পড়েছেন একটি ঘোষণা। নারায়ণগঞ্জবাসী শোনো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই যে এটা নিয়ামত বলে আপনি স্বীকার করলেন, এ নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে অবশ্যই আবার বাড়িয়ে দেব। লামে তাকিদ নুনে সাকিলা লাযিদান্নাকুম, অবশ্যই বাড়াবো। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, না শুকরিয়া করো, মূল্য না দাও, দাম না দাও, এরকম সুযোগ আমি আল্লাহ তোমাকে আর দেব না। আর এরকম সুযোগ সবার জীবনে আমি আল্লাহ দেইও না। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে ফেলে দেব না। এরা কি সমস্যা কি এদের? কথাগুলো বোঝার চেষ্টা করেন। কোরআনের কোন শব্দ বোঝার জন্য যদি কেউ চেষ্টা চালায়, নবীজি বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আপনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন তো 500 রাকাত নামাজ, ওটা মাজা বাঁকা হয়ে যাবে। অথচ কোরআনের ইজ্জতে আল্লাহ এই সওয়াব আমাদেরকে আজকে দান করবেন ইনশাআল্লাহ। বলে নিয়ামতের শুকরিয়া আদায় কাকে বলে? এই বাংলাদেশে অনেকে মনে করে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুললাম আর আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা একটা বাক্য। কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, মুফাসসির বলেন 3টা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত। এটা মানেন তো? এটা যে নিয়ামত মানেন তো? নিয়ামতের কদর করবেন। আপনি কথা বলছেন এখনো পর্যন্ত। 2 নম্বরে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না। নবীজি বলেন আমার শুকরিয়া আদায় করার জন্য তোমার অন্তরের ভেতরে একটা আনন্দ লাগবে। এটা তুমি নিজে ছাড়া কেউ বুঝবে না। আপনার অন্তরের ভেতরে একটা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন। 3 নম্বরে এসে কথাগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে। এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন। এই 3টা শর্ত শুকরিয়া আদায় করার। তাহলে এখন থেকে আপনি মুখে উচ্চারণ করে ফেলেছেন যে হ্যাঁ এটা আমি নিয়ামত মানি। আপনার অন্তরের ভেতরে আনন্দ আছে কিনা আমি জানি না। যদি আনন্দ লেগে থাকে, যদি আপনি শান্তি পান, অনির্বচন একটা সুখ আপনি পান, 3 নম্বরে কথাগুলো জীবনে যদি সেট করতে পারেন, এরকম ভালো ভালো নিয়ামতে আপনাকে আল্লাহ আরো সংযুক্ত করবেন। বলেন আমিন। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কথা শুনলে আমরা কোরআন বাদে কথা শুনবো না। রাজি আছেন? 48,000 দরবার আজ বাংলাদেশে পীরের। একটা দরবার আপনি আমারে দেখান যেখানে কোরআন দিয়ে কথা হয়। অধিকাংশ জায়গায় বাবা কি করেছে, দাদা কি করেছে, ওইটা চলে। কোন কারণে বলা লাগবে? আমি ইসলাম জানতে গিয়ে কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে ওইটা দেখি না। আমি ইসলাম মানতে গিয়ে দেখি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। তাহলে আমরা আর বিভ্রান্ত হতাম না। কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, তোর কি দরকার? তুই আকাশ দিয়ে উঠতে পারিস কিনা ওটা বল।
বাবা উড়ে গেছে, ওইটা নিয়ে ওয়াজ করছে। পাবনায় এক জায়গায় ওয়াজ করছিল আমার আগে একজন আমার ভাইরা, আমার যে পীর আছে এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিম পরিচর্যা খায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছে। আমি বললাম হাকিম পরিচর্যায় যদি সুবহানাল্লাহ হয়তো নাউজুবিল্লাহ হবে কোন শ্রদ্ধায়? এইটা খেয়েও মানুষ সুবহানাল্লাহ পড়ে না। আমরা এভাবে চলতে চাই না। কোন জায়গায় কথা শুনলে আগে কোরআন দিয়ে কথা শুনতে হবে, তাহলে সে কথায় ভেজালের সম্ভাবনা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবে সন্দেহ তো দূরের কথা লেশ মাত্র নেই। কথা বুঝতেছেন? এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। এখানে আলেম নেই তো, আলেম কোনটা? হ্যাঁ, আমি একটা শব্দ বলবো এবার, ভালো করে খেয়াল করেন। এই যে জালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দেওয়া, এটা খেলা করার জন্য দিয়েছে। কোরআনের প্রতিটি শব্দ কিন্তু গবেষণামূলক। আমি তাফসীর পড়তে গিয়ে দেখেছি আলিফ লাম কেন আল্লাহ দিলেন। ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে কিতাব মাত্র একটা, তার নাম কোরআন। আর যা আছে দুনিয়াতে সব কোরআনের ব্যাখ্যা। কথা বুঝতেছেন? কোরআনের আগে আলিফ লাম দিয়েছেন আল্লাহ, কিতাবের আগে নির্দিষ্ট করে দিলেন এই জন্যে যে হেদায়েত দেওয়ার মতো কিতাব এই পৃথিবীতে একটা এখন আছে, তার নাম কোরআন। কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, বুঝতে হবে ওর কপালে হেদায়েত নেই। তাফসীরে মুফাসসির বলেন কোরআন যেখানে নেই, আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্যও যায়, ওর নিয়ত ভালো ছিল যে আমি ভালো হওয়ার জন্য যাচ্ছি, কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করেন তো, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। শব্দটা যদি দল্লা নবীজি বলতেন দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লা বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আপনি ভালো হওয়ার নিয়ত গিয়েছিলেন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। কেন বলেন তো? বাবাকে বাবা বলে ডাকে মানুষ, অনেকে শ্বশুরকেও বাবা বলে ডাকে, ডাকে না? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে? না, জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার বাবা বাবা করে ডাকেন, আপনার বাবার মনে কষ্ট লাগবে না? কেউ জিজ্ঞাসা করলে যে তোর বাপ কোনটা, নিজের বাবা বাদ দিয়ে শ্বশুরকে দেখায়, তাহলে বাবার মনে এই দুঃখ লাগবে যে এটা জন্ম দিয়েই ভুল করলাম। নিজের বাবার সামনে শ্বশুরকে যদিও বাবা বলা যায় যাচ্ছে, তারপরও যদি বেশি বেশি ডাকেন আপনার বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা। কোরআন দিয়েছে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্যে। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আল্লাহ বলেন ঠিক আছে যা, দেখি তোর কোন বাবা হেদায়েত দেয় দেখছি। এই জন্য দেখতে পাই আজ 48,000 দরবার থেকে হেদায়েতের কিছু পাওয়া যায় না, কারণ কোরআন সেখানে চলে না, ওর বাবার নিয়ম চলে। আমি আপনাকে ওখানে যেতে নিষেধ করছি না, যাবেন ওই জায়গায় যেখানে কোরআন পাওয়া যায়, কোরআনের কর্মসূচি চলে। আপনি সত্যি বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা দরবারের নাম যে এই দরবারে কোরআনের কর্মসূচি চলে, বাবার নিয়ম নীতি চলে না, দেখান, আমি সেখানে যাব। নেই। ওখানে গেলে আগে জিকির ধরিয়ে দেয়, হু হু করবি, তা এটা জিকির জিকির। সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 104 নম্বর আয়াতে আছে,
প্রথম অংশে পাবেন তাফসিরে ইবনে কাসির। আল্লাহ পাক বলেন আমাকে ডাকবা মনে মনে। কিভাবে? 1 নাম্বার পদ্ধতি এটা মনে মনে, 2 নাম্বারে আবেগ জড়িত কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে, 3 নাম্বারে গোপনে গোপনে, 4 নাম্বারে আওয়াজ বাদ দিয়ে। এই 4টা শব্দ বুঝেছেন কিনা বলেন? আল্লাহকে ডাকার পদ্ধতি আল্লাহ নিজে শেখালেন। উযকুরুল্লাহ, তোমরা জিকির করো আল্লাহর, কামা আল্লামাকুম, যেমন ভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। তা আল্লাহ শিখিয়েছেন কয় পদ্ধতি? আরো জোরে বলেন বলেন। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, কথা বুঝতেছেন? 3 নম্বরে গোপনে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এবার বলেন তো আজ দরবারগুলোতে যে জিকির চলছে এই সিস্টেমে আছে? বিশেষ করে আমার তাহেরি ভাই যে জিকির করে, কি জিকির গো! জিকিরের তালে তালে নাচতেছে, অনেকে ওর সাথেও নাচে। আর এত জোরে জোরে কেন? কি দরকার আপনাকে? সাহাবী পাহাড়ে উঠছিলেন, জোরে জোরে ডাকছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজি বললেন কি এত জোরে ডাক দাও? আল্লাহ কি কালা নাকি? আল্লাহকে শুনতে পাবে না? আমি কিন্তু ফরজ নিয়মটা বললাম, এখন যদি কারো গায়ে লাগে এই হাদিস তাহলে বাদ দিয়ে দেই। আপনি জিকির করবেন কয়টা শব্দ দিয়ে, কয়টা নিয়মে, এর বাইরে ইসলাম নেই। যদি কেউ বাইরে কোনো কিছু বানায় সেটা বেদাত। এর বাইরে যদি কোনো কিছু দিয়ে বলে যে এটাও জিকির, হো হো এটাও, আপনি নবীজির জীবনে দেখাতে পারবেন যে এভাবে নবী জিকির করেছে? নবীর চাইতে আপনি ইসলাম বেশি বোঝেন, আশা করছে আপনি অন্যদিকে যাবেন না। বেদাত যারা আবিষ্কার করে তাদের সালাম দেওয়াও নিষেধ। এত কঠিন কথা, কোনো নামাজ পড়ে না এরকম মানুষকে সালাম দেওয়া যায় না? যায়। রোজা রাখে না, সালাম দেওয়া যায় না? অথচ বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া পর্যন্ত নিষেধ। কত রাগ নবীজির তাদের উপরে, অথচ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে সবচাইতে বেশি বেদাত চলে। আসল ইসলাম নেই, নকল ইসলাম ভরে গেছে। একটাই কারণ, আমরা কোরআনের কথা শুনি না। এখানে যারা বসে আছে, সামনে রমজান মাস, এটা রমজানের কোরআন নাজিলের মাস, আর একদিন মাত্র আছে মাঝে। কত মানুষ এখানে বসে আছে, কোরআনে কারিম পড়া তো দূরের কথা, কোনোদিন ছুঁয়েও দেখে না যে এটা আল্লাহর কি চিঠি আল্লাহ পাঠিয়েছে। না, হচ্ছে না ভাই। আপনাদের একটা অপশন দিলাম আজকে, রমজান মাসের 30 দিনে শুধু আরবিটা না, আমি বাংলা পর্যন্ত শেষ করব, এই সিদ্ধান্ত নিয়ে আপনি সময় বের করেন। যদি একটা মাসের ভেতরে, আমি তো জেলখানায় 3 বছরে প্রায় 150 বারের উপরে শেষ করলাম, আর বাংলাটাই পড়েছি প্রায় 75 বারের উপরে। আমার তো আয়নার মতো হয়েছে, আপনার হয়তো ওইভাবে হবে না একবারে, তাও তো একবার শেষ করেন। পুরা রমজানের পরে দেখবেন আপনাকে দিয়ে কেউ বেদাত আর শিরিক করাতে পারবে না। এটা ঔষধ, এটা একবার শেষ করে দেখেন। কেউ শিরিকের কথা, বেদাতের কথা বললে আপনি ধরে ফেলবেন ডাক্তার দিয়ে। এই এটা তো মেলে না, আপনি জিকির করছেন মেলে না, দান করছেন তাও মেলে না। অনেকে দান করার পর আবার খোঁটা দিয়ে ফেলে। আপনার দান না করাই ভালো ছিল। তাহলে এই ঔষধ কোথায় আছে বলেন তো? আরো জোরে। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস, এ মাসে এটা শেখার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনি সিদ্ধান্ত নেন, যদি নাও পারেন, যদি এই অবস্থায় মারা যান, আপনি তালবে ইলম হয়ে মরবেন। আর তালবে ইলমদের জন্য একটা সুসংবাদ, কেউ যদি তালেবে ইলম হয়ে মরতে পারে, ওর মরণের পরে কোনো হিসাব নেই। তালেবে ইলম শুধু 5 বছর 7 বছর বয়সে হয় না, এ মুরব্বী মানুষ হবে, অসুবিধা নেই। কারণ কোরআন শেখার জন্য সে যখন থেকে শুরু করবে ওই অবস্থায় তালবে ইলম। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা যেন রমজান মাসে আপনারা এলাকায় মসজিদে মসজিদে আরম্ভ করেন। আমি যদি সুযোগ পাই কোনো জায়গায় হঠাৎ করে একদিন এসে খোঁজ নেব ইনশাআল্লাহ। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওখানে গেলে যে আল্লাহ আমাকে খারাপ বানিয়ে দেবে। সুতরাং যেই দরবারে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে যাব না। রাজি আছেন? যে দলে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ও দলে আমি নেই।
এটা শুধু সামিয়ানার নিচে না, মানে আপনি এটা মানতে পারবেন তো যে কোরআন যেখানে নেই, সে পীরের দরবার হোক, কোন দল হোক, আমি সেখানে নেই, কারণ ওখানে থাকলে আমাকে গমরা বানিয়ে দেবে কে? নবীজি বানাবে না, আমির হামজা বানাবে না, বানাবে সরাসরি কে? এজন্য আজ হাজারো দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু খারাপ হয় বেশি। এর প্রমাণ আমার লালনের মাজার কুষ্টিয়ায়। এই নারায়ণগঞ্জ থেকেও কত মানুষ ভালো হওয়ার নিয়তে যাচ্ছে যে আল্লাহর ওলি শুয়ে আছে, অথচ সারা দেশ গছিয়েছে কয় মন গাঁজা না পাবেন, তার সাথে বেশি গাঁজা ওখানে পাবেন। লালনের ভক্ত জেলখানায় দেখলাম কাশেমপুরে, ও ভক্ত কি করবে, গাঁজা খাওয়ার জন্য পুলিশে ওরে ধরে দিয়েছে জেলে। ও বেটা ভেতরে এসে বারান্দায় গাছ আর গাছ লাগিয়েছে। কি কি নেশা বলেন তো, ওরে পুলিশে ধরে দিয়েছে গাঁজা খাই, ও এসে গাঁজার গাছ লাগিয়ে দিয়েছে। জেলারে বলছে বেটা, ওর পর থেকে বারান্দায় কিছু রাখা ওর জন্য নিষেধ, এখন আর কিছু রাখতে দেয় না বারান্দায়। আগে কিছু মানুষ গাছ মাছ লাগাইতো, ওই যে ঝাল গাছ, ফলের গাছ মাছ, এখনো গাজার গাছ লাগিয়ে পুরা বদনাম করে ফেলিস। আমি শুধু হাসির জন্য বলি না, আজকে থেকে যদি এই সিদ্ধান্ত নিয়ে রমজানের একদিন আগে আপনি যদি বলতে পারেন যে কোরআন যেখানে নেই আমি ওখানে যাব না, তাহলে আমার আর ওয়াজ করার দরকার নেই। আপনি কথার ওজন টের পাননি এখনো? যারা টের পেয়েছে মুখ খুলছে না। সিদ্ধান্ত সত্যিই কি নিতে পারবেন না লোক দেখানোর জন্য বললেন? না, আপনি পারবেন না। কারা পারবেন দেখি হাত তোলেন তো। ওয়াজ ওয়াজ হয়ে গেছে, আমি মোনাজাত করে দিলাম। না মানে কোরআন যেখানে নেই ওখানে যাবেন না, তাহলে এদেশে আর কিছু থাকে? দড়ি ছাড়া বেঁধে ফেলেছি, দড়িও লাগে নাই বাঁধতে। নবীজি বলেন আমান আমিলা বিহি উজরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন। কোরআনে 500 আমল আছে, কয়টা? এর ভেতরে যে কালকের দিন পরে যেটা শুরু হবে এটা কোরআনের আমল। নাম কি? সিয়াম বা রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে না নেই? আমরা ঈমানদার না বেঈমান? ঈমান যদি থাকে তাদের উপরে আমি লিখে দিলাম, কতিবা দিয়েছেন আল্লাহ। অন্যান্য ফরজ ইবাদতের ক্ষেত্রে যেমন ফারাজা দেওয়া, আল্লাহ এখানে কতিবা দিয়েছেন, লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম। এই যে জমিনটা এখানে পড়ে আছে, এটা যদি মিজান সাহেব বলে আমি মসজিদে দিয়ে দিলাম, ওনার মুখের কথার কোনো দাম আছে? উনি যদি এটা দলিল করে সই স্বাক্ষর করে মসজিদ কমিটিকে দেয়, এই জমির দাম আছে না? আল্লাহ বলেন রোজার বিধানটা আমি কিন্তু মুখে মুখে বলে দেয়নি, এটা আমি লিখে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আমি লিখে দিলাম তোমাদের উপরে রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে এটা লিখে দিয়েছিলাম। তাহলে রোজার এই বিধান, সিয়ামের এই বিধান শুধু আমাদের না, আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর শরীয়তে এটা ছিল। এই কথা বলুন, অনেক দামি জিনিস এটা।